2070 সাল। পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠছে। শীঘ্রই মানুষের বসবাসযোগ্য অন্য কোনো গ্রহ খুঁজে বের না করলে মানব জাতিকে টিকিয়ে রাখা যাবে না। তাই নেসা কিছু মানুষকে মঙ্গলে পাঠিয়েছে, কারণ প্রাচীনকাল থেকেই মানুষের মনে মঙ্গল গ্রহ নিয়ে অনেক কৌতূহল। নেসা এই মিশনের নাম দিয়েছে জেদি মার্স। নেসা 10 জনের একটি টিম বানিয়েছে। এই টিমের প্রধান রাতুল, আর অন্যরা মার্ক, টেনি, স্টিফেন, হ্যাপি, নেড, রবার্ট, স্মিথ, গ্যাব্রিয়াল এবং কেছি। আমরা খুব শীঘ্রই মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করব। সবাই প্রস্তুতি না? রাতুল বলে উঠল। রাতুল নেসাকে একটি বার্তা পাঠায় যে আমরা সফলভাবে মঙ্গলে ল্যান্ড করতে পেরেছি। তারপর তারা মঙ্গলের মাটির স্যাম্পল নিতে থাকে। হ্যাঁ তোল এবং টনে কিছুটা দূরে গিয়ে আশপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। ওই দেখো, ওইটা কি? টেনি আতঙ্কের সাথে বলে উঠল। হ্যাঁ, কিছু একটা নড়ছে। তাহলে কি মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে? সেটা তো ওইখানে গেলেই বোঝা যাবে। হ্যাঁ, তবে সাবধান। তারা সেখানে গিয়ে দেখল 2006 সালে পাঠানো একটি রোভারের প্যারাসুট বাতাসে নড়ছে, আর পুরনো হওয়ায় দূর থেকে বোঝা যাচ্ছে না। তারা সেখান থেকে চলে গেল। সল 6 মঙ্গল গ্রহের দিনকে সল বলে। সবাই নিজেদের কাজ করছে। রাতুল কিছু দূরে সোলার প্যানেল পরিষ্কার করছে। হঠাৎ একটা বালুর ঝড় আসে। ঝড়ের কবলে পড়ে স্টেশনটি অনেক ক্ষতিগ্রস্ত হয়। সবাই প্রাণ বাঁচাতে মঙ্গল ছাড়তে বাধ্য হয়। রাতুল, রাতুল কোথায়? মার্ক বলে উঠল। রাতুল ঝড়ের মধ্যে আটকা পড়েছে। তার সহকারীরা মঙ্গল থেকে অনেক দূরে চলে গিয়েছে। সেখান থেকে ফিরে আসাও সম্ভব নয়। সবাই মনে করেছিল রাতুল হয়তো ঝড়ের কপালে মারা গেছে। স্মিথ নেসাকে একটি বার্তা পাঠায় যে মিশন মার্স যে থেকে আমি স্মিথ অনেক দুঃখের সাথে জানাচ্ছি, অনাকাঙ্ক্ষিত ঝড়ের কবলে পড়ে আমাদের স্টেশনটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ বাঁচাতে আমরা মঙ্গল ছাড়তে বাধ্য হয়েছি। আরও দুঃখজনক ব্যাপার, আমাদের প্রধান রাতুল সেই ঝড়ে প্রাণ হারিয়েছে। ইয়র্থ 250 2070 সাল। পৃথিবী ধ্বংসের মুখে। চাঁদ ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। কিছু বছর আগে নেসা চাঁদে মানব বসতি স্থাপন করার জন্য চাঁদে বিশাল বিশাল স্টেশন স্থাপন করতে থাকে। যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়। বিজ্ঞানীরা ধারণা করছেন সে বিস্ফোরণের কারণে চাঁদ তার কক্ষপথ থেকে সরে গিয়েছে। নেসা তাদের সব থেকে অভিজ্ঞ নভোচারীর রাতুলকে চাঁদে গবেষণা করতে পাঠায়। রাতুল চাঁদে অবতরণ করে সেই বিস্ফোরণের স্থানে গিয়ে বুঝতে পারে সে ভুল দিকে চলে এসেছে। তার স্পেস কম্পাস কি ভুল নির্দেশনা দিচ্ছিল। সে সেখান থেকে তার গন্তব্যের দিকে রওনা হল। কিছু দূর যাওয়ার পর রাতুলের আশপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। রাতুলের রোভারটি একটি গর্তে পড়ে রাতুল অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে রাতুল নিজেকে ভিন্ন একটি স্থানে আবিষ্কার করে। এটা তো মঙ্গল। আমি মঙ্গলে এলাম কিভাবে? রাতুল কিছুটা দূরে একজন মানুষকে পড়ে থাকতে দেখে। সে লোকটিকে স্টেশনের ভিতরে নিয়ে যায়। লোকটির হেলমেট খুলতেই অবাক হয়ে কিছুটা পিছিয়ে যায়। এত হুবহু তার মতি দেখছ? একই সমাজ একই জায়গায় দুটি রাতুল কিভাবে? রাতুল, রাতুল ঠাথারটি কে? আমাদের ইউনিভার্সের রাতুল। জিজ্ঞেস করল, তুমি কে? আমি রাতুল। তুমি কে? আমিও রাতুল। দুজনেই কিছুটা স্বাভাবিক হয়ে ওই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করে বুঝতে পারে আমাদের রাসুল যে পৃথিবী থেকে এসেছে তার নাম ইয়র্থ ঠাথারটি, আর অন্য রাতুল যে পৃথিবী থেকে এসেছে তার নাম ইয়র্থ 250 অর্থাৎ রাতুল ইয়র্থ 250 মাল্টিভার্সেস এর মাধ্যমে অন্য একটি ইউনিভার্সে চলে এসেছে। রাতুল ঠাথারটি কি পারবে পৃথিবীতে ফিরে যেতে? আর সে কি পারবে মঙ্গলের টিকে থাকবে? এবং রাতুল ইয়র্থ 250 রিতার ইউনিভার্সে ফিরে যেতে পারবে?